1950-এর দশকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া একটি ঐতিহাসিক স্থানে খনন কাজ শুরু করে। তারা অনুমান করেছিলেন যে এখান থেকে প্রাচীন ভারতের ইতিহাসে কিছু প্রমাণ খুঁজে পাওয়া যাবে। সেই খনন কাজে এমন কিছু জিনিস বেরিয়ে আসে যেগুলো অনেক প্রাচীন ছিল। যখন এই জিনিসগুলি বৈজ্ঞানিকভাবে পরীক্ষা করা হয়েছিল এবং ভারতীয় গ্রন্থগুলির সাথে তুলনা করা হয়, তখন বিজ্ঞানীদের পুরো দল হতবাক হয়ে পড়ে, কারণ অজান্তে তারা মহাভারতের প্রাচীন শহর হস্তিনাপুর আবিষ্কার করে ফেলেছিল। এই অনুসন্ধানে এমন সব বিষয় সামনে উঠে আসছিল যা সবাইকে অবাক করে দেয়। পরে হঠাৎ কোনো এক অজানা কারণে এই অনুসন্ধান কাজ বন্ধ হয়ে যায়। বিজ্ঞানীরা আবারও 17 বছর পর হস্তিনাপুরের গবেষণা পুনরায় চালু করার পরিকল্পনা করে এবং খনন কাজ শুরু করে। এরপর তাদের সামনে যে বিষয়গুলো বেরিয়ে এসেছে তা সব বিজ্ঞানীদের সমস্যা ফেলে দেয়। হস্তিনাপুরের অনুসন্ধানে এমন কি বেরিয়ে এলো যা সবাইকে চমকে দিয়েছিল? সর্বোপরি ভারতের কোন স্থানে হস্তিনাপুর খনন করা হয়েছিল? এই রহস্যের পেছনে পুরো রহস্যটা আসলে কি? এই সব বিষয় জানতে ভিডিওটি খুব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হস্তিনাপুর মহাভারতের যুগে কৌরবদের গৌরবময় রাজধানী ছিল। সেখানে আজও পাণ্ডবের দুর্গ, প্রাসাদ, মন্দির এবং অন্যান্য ধ্বংসাবশেষ মাটির নিচে চাপা পড়ে আছে। পৌরাণিক কাহিনী অনুসারে সম্রাট ভরতের সময়ে কুরুবংশী বৃহৎ ক্ষেত্রের পুত্র রাজা হস্তি ছিলেন, যিনি হস্তিনাপুরকে নিজের রাজধানী করেছিলেন। কথিত আছে যে হস্তিনাপুরের আগে তার রাজ্যের রাজধানী ছিল খান্ডপ্রস্থ, কিন্তু প্রলয়ের কারণে এই রাজধানী জনশূন্য হয়ে পড়ে এবং তারপর রাজা হস্তি একটি নতুন রাজধানী করেন এবং এর নাম দেন হস্তিনাপুর। রাজা হস্তির পর আজামির, দক্ষ, সম্ভারণ এবং কুরু ক্রমাগত হস্তিনাপুরে রাজত্ব করতে থাকেন। কুরু রাজবংশের পরবর্তীতে রাজা শান্তনু জন্মগ্রহণ করেন, যেখান থেকে আসল ইতিহাসের মোড় ঘুরে যায়। শান্তনুর পুত্র পাণ্ডু এবং ধৃতরাষ্ট্র ছিলেন, যাদের পুত্র পাণ্ডব এবং কৌরবরা রাজ্য ভাগ করার জন্য মহাভারতের যুদ্ধ করেছিলেন। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দল 1950-এর দশকে বর্তমান উত্তরপ্রদেশের মেরঠ শহরের 22 মাইল উত্তর পূর্বে গঙ্গার প্রাচীন স্রোতের তীরে প্রাচীন হস্তিনাপুরের ধ্বংসাবশেষ এবং বেশ কিছু প্রাচীন বসতি আবিষ্কার করে। এই সমস্ত জিনিস মহাভারতে উল্লিখিত ঠিক একই জায়গায় পাওয়া গেছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানীরা বলেছেন যে হস্তিনাপুরের প্রাচীন বসতি প্রায় 1000 খ্রিস্টপূর্বাব্দে এবং বহু শতাব্দী ধরে শহরটি সেখানেই বিদ্যমান ছিল। দ্বিতীয় বসতি 900 খ্রিস্টপূর্বাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল এবং 300 খ্রিস্টপূর্বাব্দে পর্যন্ত স্থায়ী ছিল। তৃতীয় জনবসতিটি 200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 200 খ্রিস্টাব্দ পর্যন্ত বিদ্যমান ছিল এবং শেষ জনবসতিটি 11 থেকে 14 শতক পর্যন্ত বিদ্যমান ছিল। 1950-এর দশকে বিজ্ঞানীরা হস্তিনাপুরের অনেক ধ্বংসাবশেষ আবিষ্কার করেছিলেন। ভারতীয় প্রত্নতত্ত্বের জনক হিসেবে বিবেচিত বিশ্ববিখ্যাত প্রফেসর বিবি লালের নেতৃত্বে এই গবেষণার কাজটি করা হয়েছিল, যেখানে তারা 3200 বছরের পুরনো মৃতদেহ ও অন্যান্য অবশেষ খুঁজে পেলেও হঠাৎ করেই গবেষণা কাজ বন্ধ হয়ে যায়। প্রায় 17 বছর পর আবারও গবেষণার কাজ শুরু করা হয়। বিজ্ঞানীদের দল যখন হস্তিনাপুরের প্রাচীন পাণ্ডব টিবিটিতে খনন কাজ শুরু করে, তখন তারা এখানে হাজার হাজার বছরের পুরনো মাটির পাত্র খুঁজে পান। এর পাশাপাশি পাওয়া গেছে টেরাকোটার বাসনপত্র, প্রাচীন পাথর, পোড়ামাটির ইট এবং প্রাচীন বাড়ির দেওয়ালের ধ্বংসাবশেষ। প্রাচীনকালে প্রলয়ঙ্করী বন্যা হস্তিনাপুরের কয়েকবার সর্বনাশ করেছিল। পাণ্ডব ডিবি খননের সময় এর প্রমাণ পাওয়া গেছে। খননের সময় বেরিয়ে আসা মাটি, বন্যা আর আগুনের গল্প বলছে। খননকালে কয়েকবার হস্তিনাপুর বসতি ধ্বংস ও স্থাপনের প্রমাণও পাওয়া গেছে। অমৃতকূপের কাছে খনন করা মাটি থেকে আশঙ্কা করা হচ্ছে এখান দিয়ে গঙ্গা অনেক কাল অবধি বয়ে গেছে। কচ্ছপ এবং মাছের অবশিষ্টাংশ একই দিকে নির্দেশ করে। বর্তমানে গঙ্গা নদী প্রাচীন হস্তিনাপুর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে উত্তর দিকে প্রবাহিত হচ্ছে। এখনো পর্যন্ত পাওয়া সুনির্দিষ্ট ইঙ্গিতগুলি হলো হস্তিনাপুর বেশ কয়েকবার ধ্বংস ও পুনর্নির্মিত হয়েছিল। ভারতীয় গ্রন্থে বলা হয়েছে যে পাণ্ডবদের রাজধানী হস্তিনাপুর বারবার গঙ্গার বন্যার কারণে ধ্বংস হয়েছিল। এরপর পাণ্ডবরা হস্তিনাপুর ছেড়ে কৌশম্বিতে চলে যান। মানে শাস্ত্রে যা বলা হয়েছে এবং বিজ্ঞানীদের গবেষণার ফলাফল হুবহু মিলে যায়।
আজও এই গবেষণার কাজ চলছে এবং নতুন নতুন জিনিস বেরিয়ে আসছে। বন্ধুরা, যদি সম্ভব হয় তবে অবশ্যই প্রাচীন ভারতের এই স্থানগুলি ঘুরে দেখুন। আর এই ব্যাপারে আপনাদের কি মন্তব্য তা কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।